অনেকেই জানেন না যে অ্যাপলের একটি ডিআইওয়াই সেলফ সার্ভিস রিপেয়ার প্রোগ্রাম আছে এবং অ্যাপল গ্রাহকদের কাছে সরাসরি রিপ্লেসমেন্ট পার্টস বিক্রি করে। আজ অ্যাপল অবশেষে আইফোন 17 সিরিজের সব আলাদা রিপেয়ার পার্টসের দাম প্রকাশ করেছে। তাই আমরা যখন ফোনের ভেতর থেকে প্রতিটি জিনিস বের করব, আমি প্রতিটির মূল্য উল্লেখ করব। এটা আসলেই বেশ চমকপ্রদ। শুরু করছি এই ছোট্ট পেন্টেলপ স্ক্রু দিয়ে, যেটি অ্যাপল আলাদাভাবে প্রতিটি 18 সেন্টে বিক্রি করে। ব্যাপারটা ভালোই। এটা কালো ও সাদা দুই রঙেই আসে, তাই যদি কখনো ফোনের নিচের দিকে স্ক্রুগুলোর রং বদলাতে যান, নিশ্চিন্তে করতে পারেন। আমরা ভালোভাবেই শুরু করছি। যদি অ্যাপল বাকি সব কম্পোনেন্টও 18 সেন্টে বিক্রি করত, তাহলে হয়তো আমাকেও অ্যাপেলে সুইচ করতে হতো। রিয়ার গ্লাস খুলে ফেলা দেখতে যতটা সহজ লাগে, আসলে তার চেয়ে কঠিন। এই অংশটা আইফোন 17-এর অ্যালুমিনিয়াম ফ্রেমের মধ্যে খুব শক্ত করে আটকানো থাকে। তাই অ্যালুমিনিয়াম আর গ্লাসের মাঝখানে পাতলা প্রায় টুল ঢোকানো কঠিন। গ্লাস তো গ্লাসই, কিন্তু সত্যি বলতে আপনি শুধু ব্যাটারি বদলাবে গেলেই হয়তো গ্লাস খুলবেন। না হলে সাধারণত এটা তখনই খুলবেন যখন গ্লাস আগেই ভাঙা থাকে। সেক্ষেত্রে খুব সতর্ক হওয়ার দরকার কমে যায়। তিনি আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করেছেন, যা গ্লাসের নিচের আঠা নরম করতে সাহায্য করে। সত্যি বলতে স্যামসাং, গুগল, ফেয়ারফোন, শাওমি, মোটোরোলাও গ্রাহকদের কাছে সরাসরি রিপ্লেসমেন্ট পার্টস বিক্রি করে। আর আমাদের মতো সাধারণ মানুষের জন্য এখন এটা নির্মাতাদের কাছে একটা কুল ব্যাপার হয়ে উঠছে। আর আশা করি আমার টিয়ার ডাউন ভিডিওগুলো ইন্টারনেটের রাইট টু রিপেয়ার প্রচার করতে একটু হলেও ভূমিকা রেখেছে। ব্যাক গ্লাস খুলে গেলে আরও 2টা Y00 ট্রাই পয়েন্ট স্ক্রু খুলতে হয়। যদি আপনার কাছে এই অচেনা বিট না থাকে, তাহলে আমি বর্ণনায় আমার টুলকিটের লিঙ্ক দিয়েছি। আমার কিটে 32 ধরনের বিট আছে, আর মনে হয় আইফোনগুলো সাধারণত সবকটি ব্যবহার করতে চায়। অ্যাপল এই ব্যাক গ্লাসটি পুরো ইউনিট হিসেবে $159 বিক্রি করে, যা আমার মতে একটু বেশি। এতে ক্যামেরা ফ্ল্যাশ, ম্যাগনেটস এবং ওয়্যারলেস চার্জিং কয়েল আগে থেকেই লাগানো থাকে। মজার ব্যাপার হলো, আপনি ভাঙা গ্লাসটা অ্যাপলকে ফেরত দিলে টিম কুক আপনাকে $38.16 রিফান্ড দেন। তাহলে চূড়ান্ত মূল্য দাঁড়ায় $120। আমি নিশ্চিত অ্যাপল সেখান থেকে ম্যাগনেট আর কপার উদ্ধার করবে, যা আসলে দারুণ। তাই হয়তো একটু অদ্ভুত লাগলেও এভাবে ভাবলে খুব অদ্ভুত না। তবুও রিফান্ডের পরও ভাঙা গ্লাস বদলাতে $120 এখনও যথেষ্ট দামি। এবং এখান থেকে কেবল আরও খারাপ হবে। ফ্রন্ট স্ক্রিন রিপ্লেসমেন্টের দাম বিশাল, $329। অবশ্য ভাঙা স্ক্রিন ফেরত দিলে $16 রিফান্ড পাবেন। সাধারণত আমি নতুন ফোন কেনার আগেই রিপেয়ার করার পক্ষেই থাকি, কিন্তু এমন দামে, এমন অর্থনীতিতে হিসেব নিকেশ করলে হয়তো নতুন ফোন কেনাই ভালো। টেলোতেকেও পেতে পারেন। ওহ, সত্যি বলতে স্ক্রিনের বাম দিকের আটা পুরো কাটতে পারলে ভালো হতো। এটাই হয়তো সবচেয়ে শেষ ভাঙা জিনিস নয়। অ্যাপলের স্ক্রিন সবসময় তাদের ডিভাইসগুলোর সবচেয়ে বড় শক্তির জায়গা। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, আইম্যাক সবকিছুতেই অ্যাপল স্ক্রিন কোয়ালিটিতে আলাদা। অ্যাপল স্ক্রিনের কিছু বিশেষ দিক: সুপার রেটিনা বা এক্সডিআর ডিসপ্লে। আইফোনগুলোতে এখন সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে ব্যবহার হয়। এগুলো উচ্চ ব্রাইটনেস 2000 থেকে 3000 নিটস পর্যন্ত, চমৎকার কালার অ্যাকুরেসি, গভীর কালো, হোয়াইট রঙের গামট সমর্থন করে। এগুলো ভিডিও দেখা, ছবি তোলা বা গেম খেলার অভিজ্ঞতাকে অনেক উন্নত করে। এরপর যেটা তুলনামূলক সহজ, ব্যাটারি। আইফোন 17-এর ব্যাটারি আইফোন 17 প্রোর মতো মেটাল এনকাস না, কিন্তু এটা এখনও বিদ্যুতের সাহায্যে রিমুভ করা যায়। আমি তো 9 ভোল্ট ব্যাটারি, দুটো অ্যালিগেটর ক্লিপ নিয়ে নিচের ট্যাবে পজিটিভ দিচ্ছি, আর নেগেটিভ দিচ্ছি চার্জিং পোর্টে স্ক্রু টাইপ। তারপরে প্রায় 90 সেকেন্ড বসে থাকি, যাতে এটা নিজেই শর্ট সার্কিট হয়ে আঠা ছেড়ে দেয়। ব্যাটারি বদলাতে দাম $99, কিন্তু পুরনো ব্যাটারি ফেরত দিলে দাম নেমে আসে $51.48। বেশ যুক্তিসঙ্গত। লিথিয়াম ব্যাটারি 95% রিসাইকেল করা যায়, আর অ্যাপল ইতিমধ্যেই 100% রিসাইকেল কোবাল্ট এবং 95% রিসাইকেল লিথিয়াম ব্যবহার করে আইফোন 17 সিরিজের ব্যাটারিগুলোতে। তাই আপনার ফেরত দেওয়া ব্যাটারির উপাদান হয়তো আপনার পরের আইফোনেই থাকবে। ভাবতেই মজা লাগে। পরিবেশের ক্ষতি কমাতে অ্যাপল যে এগিয়ে আছে, সেটা ভালোই লাগে। এখন সাধারণ রিপেয়ারগুলো শেষ, এবার থেকে কম সাধারণ পার্টসের দাম। আরেকটা মেটাল শিল্ড খুলতে 4টে স্ক্রু খুলছি। এই শিল্ডগুলো $4.50 বিকে আসে। ফ্রন্ট 18 মেগাপিক্সেল ক্যামেরা মাদারবোর্ড থেকে লেগোর মতো খুলে আসে। এটা যার মধ্যে ফেস আইডি স্ক্যানার থাকে, সেটা রিটার্ন ক্রেডিটের পর $151। একটু বেশি মনে হচ্ছে, কিন্তু সময়ের সাথে কমবে। আর আপনি যদি কয়েক বছর পরে দেখেন, দাম পরিবর্তন হতে পারে। এরপর ফ্রন্ট ইয়ারপিসটা আছে। এতে 5G মিলিমিটার ওয়েভ অ্যান্টেনাও থাকে।
নাম $67.08। সংখ্যার একদিকে খেয়াল রাখুন, বাইরে বল না থাকলেও ভেতরে প্লেন্টি অফ বজেস আছে। আমি আরও 3টে স্ক্রু খুলছি ডুয়াল রেয়ার মেইন ক্যামেরার পাশে, দুটোই 48 মেগাপিক্সেল আর দাম $169। কোনোটিতেই বাইরে ওআইএস নেই, কিন্তু মেইন ক্যামেরায় আর্গুয়েবলি আরও ভালো কিছু আছে, সেটা হলো সেন্সর শিফট টেকনোলজি। লেন্স নাড়িয়ে ফুটেজ স্টেবিলাইজ করার বদলে আপেল হালকা সেন্সরটাকে নাড়ায়, খুবই কার্যকরী এবং সেকেন্ডে 5000 বার অ্যাডজাস্ট করতে পারে, 4 গুণে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে। শুধু ভেতরটা দেখতে থাকলে তার জন্য $169 যথেষ্ট। হ্যাপটেক ইঞ্জিন ধরে টাকা 3টে স্ক্রু খুঁড়ে ফেললাম। ভেতরটা দেখতে চাইলে আমার ভাইব্রেটর রিভিউ ভিডিও দেখতে পারেন। দাম $67.08। মনে হচ্ছে এই সংখ্যাটা অদ্ভুতভাবে ঘুরে ফিরে আসছে। লোয়ার লাউড স্পিকার বের করি, এটার দামও সেই একই $67.08। তৃতীয়বার একই সংখ্যা। এতে কোনো বল নেই, শুধু ট্রান্সপারেন্ট রবার স্পিকার সিল। মজার বিষয়, অ্যাপল এই ছোট্ট অরেঞ্জ গ্যাসকেট $5.85 বিক্রি করে। ভাবুন তো, কেউ একটা স্পিকার সিল আর একটা 18 সেন্সের স্ক্রু নিয়ে দেশে দেশে বলা হচ্ছে। বা করবেন না, অ্যাপেলের সম্পদ কয়েক ট্রিলিয়ন ডলার, মজা করার মতো নয়। তার চেয়ে মাকে ফুল কিনে দিন। আমি গত বছর iPhone 16 টিয়ার ডান ভিডিওতেই একই অরেঞ্জ গ্যাসকেট নিয়ে বলেছিলাম সম্পূর্ণ ফোনটাই এই রগে হয় চিপ। আর আমি খুশি যে অ্যাপল আমার সাজেশনগুলো গুরুত্ব সহকারে নেয়। আগামী বছর কোন রং চান কমেন্টে বলুন। শেষে যুক্তরাষ্ট্র অ্যাপল সিম কার্ড রাখে না, বদলে ফাঁকা একটা মেটাল বক্স দেয়, যার ভেতর দিয়ে শুধু একটা রিবন কেবল যায় আর কয়েকটা প্লাস্টিক ব্লক ফাঁকা স্থান পূরণ করে। এখানে সহজেই এসডি কার্ড স্লট বা হেডফোন জগৎ রাখা যেত, কিন্তু থান। এবার মাদারবোর্ডটা তুলে ফেললাম। এখানেই সব জাদু। আপনি যে টেক্সট পাঠান, পোস্ট লাইক করেন, আর্টিকেল স্ক্রোল করেন, সবই এই ছোট্ট ডাবল স্ট্যাক মাদারবোর্ডের মধ্য দিয়ে যায়। আইফোন 17 প্রো এর মতো এতে কোনো ভেপার চেম্বার বা কুলিং সিস্টেম নেই। অ্যাপেল লজিক বোর্ড আলাদাভাবে বিক্রিও করে না। আরও মজার, অ্যাপেল USB-C পোর্টও আলাদাভাবে বিক্রি করে না। অ্যাপেলও বুঝি এটা রিপেয়ার করতে চায় না। অ্যাপেলের মূল্য নির্ধারণ সম্পর্কে আপনার মত কি? কমেন্টে জানান। আর সবসময়ই